আমি একটা নিষ্ঠুর মাইন্ড গেম খেলব। যাদের মনটা দুর্বল তারা এই পোস্টটি এড়িয়ে যাও। প্রচণ্ড বিশ্বাস করে কল্পনা করো তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিংবা অন্য বড় কোনো অসুখে। বাবাই ছিলেন তোমাদের পরিবারের সব, মানে সব খরচের যোগানদাতা। যাদের বাবা নেই কিংবা থাকলেও পরিবারের খরচ চালায় বড় ভাই, বোন কিংবা অন্য কেউ, ধরেই নাও সেই মানুষটি হঠাৎ করেই নেই হয়ে গেছেন। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা খুবই স্বাভাবিক আর মেনে নিতে না পারার মতো একটা ঘটনা। আমরা বেঁচে থাকার সময়টাতে ধরেই নিই আমরা কখনোই মরে যাব না, কিন্তু এটা তো ভীষণ রকমের একটা মিথ্যে কথা। এটা আবার মনে মনে আমরা সবাই জানি। ব্যাপারটা মজার না? তো যা বলছিলাম, তুমি চলো তোমার বাবার টাকায়। তোমার সামাজিক আর পারিবারিক অবস্থান তোমার বাবার মর্যাদায়। উনি নেই মানে কিন্তু তোমাকে লোকে আস্তে আস্তে তোমার অবস্থান দেখে বিচার করতে শুরু করে দেবে। পৃথিবীতে সবচেয়ে ক্ষণস্থায়ী পরিচয় হলো অমুকের ছেলে, তমুকের নাতি। একটা খেলা হয়ে যাক, কেমন? একটা শান্ত শব্দহীন রুমের ভেতরে বসো, চোখ দুটো বন্ধ করো, মাথাটাকে কিছু সময়ের জন্য পুরোপুরি ফাঁকা করে দাও। তুমি কল্পনা করতে থাকো তুমি তোমার পরিচয় নিয়ে মোটামুটি 0 টাকা পয়সা পকেটে রেখে পৃথিবীর পথে হাঁটতে শুরু করেছো। তখন কি হবে? তোমার মাকে, তোমার ছোট ভাই বোনকে তোমাকেই দেখতে হবে। ওরা তাকিয়ে আছে তোমার দিকে। আশেপাশের পৃথিবীটা বড় নিষ্ঠুর চোখে তোমাকে উপহাস করছে প্রতি মুহূর্তেই। বাবার কিনা সবকিছু সম্পদ নয়, দায় হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তোমার দিকে। মাথার উপরের বটগাছটা উপড়ে গেলে কে তোমাকে ছায়া দেবে? হোঁচট খেয়ে উল্টে পড়ে গেলে কে তোমাকে ধরে টেনে তুলে বলবে, ব্যথা পাসনি তো বাবা? সবাই জানবে তুমি বড় অসহায়। মানুষ বড় বিচিত্র প্রাণী, শুধু খুঁজে বেড়ায় কে কে অসহায়, আর সুযোগ বুঝে আঘাত করে। সবাই বিশ্বাস করতে চাইবে তোমাকে ভালোবাসা যায় না, বড়জোর করুণা টরুণা করা যায়। তখন তুমি বেঁচে থাকবে কি ধরে? কার ভালোবাসায় বিশ্বাস করে? করুণা নিয়ে মানুষ বেশি দিন বাঁচতে পারে না। আমাদের বানানোই হয়েছে ভালোবাসায় বাঁচার মতো করে। আর এই ভালোবাসা সবচাইতে কম পাওয়া যায় এমন একটা জিনিস। ভালোবাসার রসায়ন বড় রহস্যময় রসায়ন। হঠাৎ হঠাৎ ভাবাই যায় না এমন মানুষের কাছেও মরুভূমিতে ক্লান্ত তৃষ্ণার্ত পথিকের জীবন বাঁচিয়ে দেওয়া এক ফোঁটা জলের মতো ভালোবাসা মিলে যায়। আমি জীবনে সত্যিকারের স্বার্থহীন ভালোবাসা যতটুকু পেয়েছি তার কণামাত্র আমি ডিজার্ভ করি না। এমন এমন মানুষ আমাকে ভালোবেসেছে যাদের কথা মাথায় এলেই আমি অপরাধ বোধে ভুগতে ভুগতে মরে যাই জানো। ওরা প্রতিনিয়তই আমাকে বুঝতে বাধ্য করে আমি ভালোবাসার জটিল সমীকরণ বুঝি না। তোমার প্রেমিক কিংবা প্রেমিকাও কি তোমাকে কখনো কখনো তোমার অবস্থানের জন্যই ভালোবাসে না?
আচ্ছা, ধরেই নিলাম ও তোমাকে একেবারে নিঃস্বার্থভাবেই ভালোবাসে, যেমন করে ভালোবাসে বাবা মা। এতেও কিছু কাজ হবে না। সত্যি বলছি, পকেটে টাকা পয়সা কিংবা নিজের শক্ত ভিত না থাকলে ওই ভালোবাসাটাও একটা সময়ে ফিকে হয়ে যাবে। তুমি কত লড়াই করবে? বড় জোর পারবে ওকে নিয়ে পৃথিবীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে একেবারে নির্বাসনে চলে যেতে। ওটা তো সবাই পারে। ওটার জন্য মানুষ হতে হয় না, পশু হয়ে জন্মালেও চলে। যে পরিবার তোমার জন্মের পর থেকে তোমার পাশে না থাকলে হয়তোবা ওর সাথে দেখাই হতো না তোমার, সেই পরিবারকেই ছেড়ে যাবে? আমি ভাবছি কি, তুমি এই পৃথিবীতে না জন্মালেই বরং ভালো হতো। একজন কাপুরুষ, স্বার্থপর, মেরুদণ্ডহীন মানুষ অন্তত কমত। আমি খুব ভালো করে জানি সময় কতটা অসময়ের পথ ধরে চলে। কখনো কখনো শুধু ভালোবাসা বেঁচে থাকা যায় না। তুমি ভালোবাসাটা নিয়ে বেশ আছো, তোমার মাথার উপর ছায়া আছে তাই। আজকাল ভালোবাসা বড় সস্তা জিনিস হয়ে গেছে, এমনকি টাকার চাইতেও সস্তা। এরকম সস্তা জিনিস নিয়ে নিজের পায়ে, মানে শুধুই নিজের পায়ের উপর ভর করে বেশি দিন চলতে পারবে না। তোমাকে চলতে সাহায্য করার জন্য কেউই নেই। তোমার বটবৃক্ষ মারা গেছে। শুধু আশেপাশে এমন সবাই আছে যারা দুরকমের। এক, যারা তোমার মুখের দিকে অসহায়ভাবে চেয়ে আছে, যাদেরকে তুমি ফেরাতে পারবে না। দুই, যারা তোমার মুখের দিকে তাচ্ছিল্য ভরা হাসিতে তাকিয়ে আছে, যাদেরকে তুমি উপেক্ষা করতে পারবে না। কোথাও আর কেউ নেই, তুমি আর তোমার সবচাইতে বিশ্বস্ত বন্ধু, তোমার পরিবার। যেখানের মানুষগুলো মৃত্যুর আগ মুহূর্তেও চাইবে তুমি যেন ভালো থাকো। জিজ্ঞেস করতে পারো তোমার প্রেমিক কিংবা তোমার প্রেমিকা, আরে বাবা, বি প্র্যাকটিক্যাল। ও তো ততদিনে অন্য কারো হয়ে যাবে। এই পৃথিবীতে নোবডিদের ভালোবাসা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। আচ্ছা, ভালোবাসাটা সব বাদ। ঘরের চাল ফুরোলে আগে চাল কিনতে হয়। ভালোবাসা তো মোটামুটি ফ্রিতেই পাওয়া যায়। ওই একটু ভালোবাসিটা সে বলতে হয় আর কি। কিন্তু চাল কেনার টাকা তো আর হাওয়া থেকে আসবে না। কে কিনে দেবে তেল, মরিচ, নুন? বাসা ভাড়াটা দিতে বাবার কত কষ্ট হয় ভেবে দেখেছো কখনো? বাবার কাছে এটা কিনে দাও, সেটা কিনে দাও বলতেই থাকো খ্যানোর খ্যান। লজ্জাও করে না তোমার? বাবার দায়িত্ব তোমাকে পৃথিবীর পথে হাঁটার যোগ্যতাটুকু ধরিয়ে দেওয়া। তোমার আলতু ফালতু আবদার রাখা তার দায়িত্ব না। তোমার স্মার্টফোন লাগবে, এটা বাবাকে বলো কোন আক্কেলে? স্রেফ মনের প্রচণ্ড শক্তিতে সব কিছুকে সামলে রাখা মাকে বলে বলে সন্তান জন্ম দেওয়ার দায়টা মনে করিয়ে দাও কেন বারবার? বড় ভাইকেই বা কেন বলো? তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো তো কেমন অনুভব করো। বড় বোনকে এটা সেটা কিনে দিতে বলার আগে খেয়াল করে দেখেছো ও কতদিন ধরে সেই পুরনো 3-4টা শাড়ি পরেই অফিস করছে? এসব আবদার করার আগে মরতে পারো না? আমি বলি কি, বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় মারো। আবারও মনে করিয়ে দিই, তোমার মাথার উপরের ছায়াটা ছাড়া তুমি কেউই না। বাবার যে জুতো জোড়া পুরনো হতে হতে আর
পুরনো হতে পারছে না, সেটা নিয়ে নিজের 2 গালে কষে চড় লাগাও। এর বেশি কিছু করার যোগ্যতা তোমার এখনো হয়নি। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একবার করে জুতো জোড়া মাথায় ছোঁয়াও, নিভৃতে। এতে যদি কিছু বোধোদয় হয়। মাথা গরম করো কোন সাহসে? কি আছে তোমার নিজের? বড় বড় কথা তো রাস্তার ওই বখাটে ছেলেরাও বলতে পারে। ওদের সাথে তোমার পার্থক্য কিন্তু সামান্যই। ওদের অভিমান ভাঙানোর কেউই নেই, আর তোমার আছে। একদিন তোমারও কেউ থাকবে না, তখন তোমার দায়িত্ব হবে যাতে তোমার আশেপাশে কেউ অভিমান করে না থাকে। সেদিন তুমি কি করবে? পালিয়ে যাবে জীবন থেকে? তোমার বাবা তোমার জন্য কোনো টাকা পয়সা রেখে যাবেন না। আমি মনে করি ছেলে মেয়েদের জন্য টাকা পয়সা রেখে যাওয়াটা পিতার দায়িত্ব নয়। স্ত্রীর জন্য কিছু রেখে যেতে পারেন। আজকাল জানোয়ার কুলাঙ্গার পুত্রকন্যার যুগ, তাই ওটা দরকার। তুমি শুধু নিজেকে ছাড়া আর কিছুই সামনে পাবে না। কি করবে তখন? পালিয়ে যাবে? সেটা কোথায়? পায়ের তলা থেকে মাটি সরে যাবে, মাথায় পুরো আকাশ ভেঙে পড়বে। তোমাকে পাত্তা দেবার কেউই থাকবে না। তোমার সামাজিক অবস্থান মানে তুমি একা যা তাই। ব্যাংকে সামান্য কটা টাকা আছে, ক্ষুধা আছে, মায়ের কষ্টও নিজের ঘাড়ে নেবার দায় আছে। নির্দয় মানুষের ঠাট্টা তামাশা নীরবে সহ্য করার যথেষ্ট যুক্তিও আছে। ও আচ্ছা, ভালো কথা, প্রেমিকার বিয়ের নিমন্ত্রণটাও খুব শীঘ্রই পেয়ে যাবে। এমন একটা বলতে না পারা চাপা কষ্টও আছে। কি করবে সেদিন? আজকের এই হাসি মাখা নির্ভাবনার পরের ধনে পোদ্দারি করার দিন থাকবে না। ভুল বুঝো না, পর মানে পর নয়, নিজের কাছের মানুষই। কিন্তু বস্তুত পৃথিবীতে একমাত্র নিজে ছাড়া সবাই পর। মানুষ যখন সুখে থাকে তখন সে বিশ্বাস করতে ভালোবাসে সে কখনো কষ্টে থাকবে না। মানুষ যখন কষ্টে থাকে তখন সে অবিশ্বাস করতে ভালোবাসে এই কষ্ট কোনো দিনই যাবে না। এটাই নিয়ম। আমি জানি শুধু চোখের জল নিয়ে বেশি দিন বেঁচে থাকা যায় না। কষ্টে দিন কাটানোর কষ্ট কি যে ভীষণ, সে কথা তুমি কষ্টে না পড়লে কল্পনাতেও আনতে পারবে না। এটা মেনে নাও, তুমি নিজে সুখে না থাকলে পৃথিবীটা আসলে সুখের নয়। তুমি ভান করবে তুমি ভালো আছো, তোমার আশেপাশের সবাই ভান করবে, ওরা তোমার ভানটা ধরতে পারছে না। এ সুখে থাকার অভিনয় কি যে যন্ত্রণার, সেটা তুমি এখন বুঝবে কি করে? বন্ধুদের কথা বলছো? ভেবে দেখো তো একবার, ওরা কি তোমার পাশে আছে নাকি তোমার অবস্থানের পাশে আছে? যদি তোমার পাশে থাকেও, তবু যেদিন তুমি দেখবে তোমার চাইতে সবাই এগিয়ে, সেদিন নিজের প্রতি তোমার প্রচণ্ড অভিমানে মনে হতে থাকবে ওরা সবাই তোমার শত্রু। তুমি নিজেই ওদের কাছ থেকে বাঙালি মধ্যবিত্তের ঠুনকো আভিজাত্যের ধাক্কায় দূরে সরে আসবে। এটাই কি সব? কিছুতেই না। যারা এগিয়ে তারা কিন্তু এগিয়েই, এটা মেনে নাও। তোমাকে আসলেই কেউ কেয়ার করে না। কি আছে তোমার যে কেয়ার করতে হবে? ওরা কি তোমার কাছের মানুষ নাকি? সেদিন বুঝবে তোমার বাবার জুতোর তলা কিভাবে করে আড়ালেই ক্ষয়ে যেত। পরনের শার্টটা সেলাই করতে করতে সুই ঢুকানোর আগেই আরও একবার ছিঁড়ত। বাসার বাইরে স্রেফ পাউরুটি কলা খেয়ে থাকতেন। তোমার মতো পিৎজা খাবার মতো স্মার্ট হননি বলে নন, কিংবা
পাউরুটি কলা প্রিয় খাবার বলে নন, বরং তোমার জন্য 2 টাকা জমাতে পারবেন বলে। যে সময় তুমি ওর টাকায় ডেটিংয়ে যাও, সে সময় উনি অসুস্থ শরীরে অফিসে ওভারটাইমের সুযোগটা কাজে লাগাচ্ছেন। বুকের বাঁ দিকটায় পুরনো ব্যথাটা উঠলে তোমার মায়ের ঘ্যানঘ্যানানিতেও ও হয় একটু ঠিক হয়ে যাবে বলে ডাক্তারের কাছে না গেলেও, তোমার সামান্য সর্দি কাশি হলেও যে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ে যেতেন, সেটার কারণ নিশ্চয়ই উদ্ধৃত অর্থের যোগান ছিল না। বলতেই পারো তুমি টিউশনি করো, তুমি তোমার টাকায় চলো। ওরে বীর বাহাদুর, বাসার খরচের ভাগটা একটু ভাগ করে নাও না দেখি। মাঝে মধ্যে বাজারটা নিজের টাকায় করে দেখাও তো দেখি। তোমারই বাসা, তুমি ওতে ওতে ঘুমাচ্ছ, ওসব খাচ্ছ। ছোট ভাইকে দুম করে বলে ফেলে দেখাও তো দেখি, এই শোন, এখন থেকে তোর টিউশনি ফিটা আমিই দেব। প্রেমিকাকে দামি ওয়াইন কালারের লিপস্টিক কিনে দিতে পারো, বাবাকে একটা সস্তা চাদরও কিনে দিতে পারো না? কিংবা মাকে একটা সুতি শাড়ি? হোক সস্তা, তবু তো নিজের টাকায় কেনা, মমতা আর ভালোবাসায় মোড়া। হ্যাঁ, ভালোবাসাও টাকায় বিকই কখনো কখনো। হায়, কিছু কিছু গাধার বাচ্চা প্রেমিকার জন্যই বাঁচে। কি লজ্জা, কি লজ্জা! তুমি তোমাকে কল্পনা করতে শেখো এভাবে। তোমার ঘর নেই, ক্ষুধা মেটানোর নিশ্চয়তা নেই, ঈশ্বর প্রদত্ত ব্যাংকার তোমার বাবা নেই, ইচ্ছে হলেই অন করতে পারার মতো টিভি নেই, সমাজে পরিচিত হবার মতো একমাত্র পুঁজি তুমি নিজেই। ঘুমাতে যাওয়ার আগে কাল সকালে কি হবে জানা নেই, দয়ালু মানুষেরা কেউ কোথাও নেই, বন্ধুর চোখে মুখে তাচ্ছিল্য মাখা করুণা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আত্মীয় স্বজনেরা আছে, না থাকলেই বরং ভালো ছিল এরকম করে। মধ্যবিত্তের পরম বন্ধু চাকরিটাও নেই, কিংবা থাকলেও বলার মতো তেমন কিছু না, তাই কাউকে বলতেও চাও না। কোনো সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিতে হবে এমন তালিকায় তুমি নেই। একটা টি শার্ট কিনতেও চাইলেই টাকা পাওয়া যায় না এমন অবস্থা। তোমার চোখের জলের দাম দেবার মতো কেউ পাশে নেই, এমন প্রচণ্ডভাবেই নেই যে কান্নাটাকেও মনে হতে থাকে অহেতুক বিলাসিতা। যা মন চায় তা কিনতে হয় নিজের টাকায়। বড় কোনো অসুখে পড়লে তোমার হাতে রাস্তা দুটো, হয় নিজের টাকায় চিকিৎসা করানো, কিংবা অন্যের দয়া ভিক্ষার জন্য হাত পেতে দেওয়া। আ পেনি সেভড ইজ এ পেনি আর্নড। এটার অর্থ খোঁজার জন্য গুগলকে আর বিরক্ত করতে হয় না। আয় বুঝে ব্যয় নয়, বরং ব্যয় বুঝে আয় করার সময়টা এসে সামনে দাঁড়ায় হঠাৎ করেই। এরকম আরও অনেক অনেক কিছুর মুখোমুখি দাঁড়ানোর অভ্যস্ততায় বাঁচতে শেখো। যদি এর কিছুই না করতে পারো, তবে নিজের শার্টের বোতামগুলো খুলে জ্বলন্ত গনগনে সিগারেটটা নিজের বুকে চেপে ধরে একটু করে হলেও বোঝার চেষ্টা করো কতটা কষ্ট বুকে নিয়ে তোমার বাবা কিংবা মা কিংবা বড় ভাই কিংবা বড় বোন তোমাকে মানুষ করার অসীম স্বপ্ন নিয়ে কষ্টে সৃষ্টে বেঁচে আছে। আমাকে ভুল বুঝো না, আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল।